আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক বিস্ময়কর অধ্যায়ে পূর্ণ। তার জীবন শুধু ধর্মীয় নির্দেশনায় নয়, বরং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনুপ্রেরণার উৎস। তবে অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক অজানা অধ্যায় রয়েছে, যেগুলো আমাদের জানার বাইরে। যারা রাসূলের জীবন সম্পর্কে বিশদ জানেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে মোবারকবাদ। তবে যারা জানেন না, তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবময় জীবনের কিছু খণ্ড নিয়ে সাজানো আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকবেন। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ অবস্থায় জন্মগ্রহণ করেন এবং শৈশবে বহু কষ্ট সহ্য করেন। শৈশবের এই দুঃখ কষ্ট তাকে মানবিকতা ও সহানুভূতির চরম উচ্চতায় নিয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি এবং আশ্রয় দেননি? সূরা আদ-দোহা আয়াত 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কেটেছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে অনাথ শিশুরা খুব কমই ভালো যত্ন পেত। তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার জন্মের আগেই ইন্তেকাল করেন। মায়ের স্নেহ তিনি দীর্ঘদিন পাননি। মাত্র 6 বছর বয়সে মা আমেনা বিনতে ওয়াহাব ইন্তেকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে আশ্রয় দেন, কিন্তু মাত্র 2 বছর পর তিনিও ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্ব তখন তার চাচা আবু তালিব গ্রহণ করেন। শৈশব থেকেই তিনি দারিদ্র্যের স্বাদ পেয়েছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন। এইসব কারণে তিনি নিজের অভিজ্ঞতা থেকে ইয়েতিমদের প্রতি সদয় হতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিমের দেখাশোনা করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6005। নাম্বার 2, তরুণ বয়সের সততা এবং ব্যবসায়িক নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়স থেকেই সততা এবং ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। মক্কার মানুষ তাকে আল-আমিন বা বিশ্বস্ত বলে ডাকত। তার সততা ব্যবসায়িক ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছিল। কুরআনুল কারিমে সততার প্রতি জোর দিয়ে বলা হয়েছে, তোমরা ওজন ও মাপে পূর্ণতা দাও এবং মানুষকে তাদের প্রাপ্য প্রদান করো। সূরা আনআম আয়াত 152। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসায়িক দায়িত্ব পালন করেছেন এবং তার সততা ও কর্মদক্ষতা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুগ্ধ করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে এই ব্যবসায়িক সম্পর্কই পরে তাদের মধ্যে বৈবাহিক বন্ধনে রূপ নেয়। নাম্বার 3, হেরা গুহায় ধ্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অজানা দিক হল হেরা গুহায় তার ধ্যানমগ্ন থাকা। নবুয়তের আগে তিনি দীর্ঘ সময় হেরা গুহায় ধ্যান করতেন এবং এক সৃষ্টিকর্তার অনুসন্ধানে নিমগ্ন থাকতেন। তিনি আরব সমাজের নানা অন্যায়, অনৈতিকতা এবং অজ্ঞতার বিরুদ্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করতেন। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম ওহী লাভ করেন। এটি ছিল পবিত্র কুরআনুল কারিমের প্রথম আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। এই আয়াত মানব জাতির প্রতি জ্ঞান অর্জনের বার্তা নিয়ে এসেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জিনিস, কেননা জ্ঞান অর্জন ব্যতীত কোনো জিনিস সম্পর্কে জানা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের জন্য মহান আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। নাম্বার 4, তায়েফের সফরের কষ্ট ও ধৈর্য। মক্কার কাফেররা যখন ইসলামের বার্তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরে গিয়েছিলেন ইসলামের দাওয়াত পৌঁছাতে। তবে তায়েফবাসীরা তাকে অপমান এবং অত্যাচারের শিকার করে। তাকে গালি দেওয়া হয় এবং পাথর ছুঁড়ে রক্তাক্ত করে আহত করা হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেন এবং তায়েফবাসীদের জন্য বদদোয়া করার পরিবর্তে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এমন দোয়া ক্ষমাশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাদিসে বলা হয়েছে, ক্ষমাশীল হও, দাওয়াত চালিয়ে যাও এবং তোমার উপর অন্যায় করলে ধৈর্য ধারণ করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 4318। অপরিচিত সাহাবের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অজানা অধ্যায় হল সাধারণ মুসলমানদের প্রতি তার অসীম ভালোবাসা। তিনি কেবল খ্যাতিমান সাহাবীদের সঙ্গেই সময় কাটাননি, বরং দরিদ্র, নিঃস্ব এবং সাধারণ মানুষদের প্রতি তার ভালোবাসা ও যত্ন ছিল অনন্য। একবার এক দরিদ্র সাহাবী তার বাড়িতে আমন্ত্রণ জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং তার সঙ্গে সাদামাটা খাবার খেয়ে আনন্দ প্রকাশ করেন। তার এই নম্রতা এবং ভালোবাসা মানুষের হৃদয় জয় করেছিল। গৃহস্থালির কাজে অংশগ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাজে সাহায্য করতেন। তিনি নিজের জামা সেলাই করতেন, ঘর পরিষ্কার করতেন এবং পরিবারের জন্য পানি বহন করতেন। এই বিষয়গুলোই প্রমাণ করে যে তিনি ছিলেন এক আদর্শ স্বামী ও পিতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি ছিলেন সবচেয়ে নম্র ব্যক্তি, পরিবারের কাজে সাহায্য করতেন এবং যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজের জন্য বেরিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেছেন, তিনি নিজের জামা সেলাই করতেন, জুতো মেরামত করতেন এবং পরিবারের কাজে সাহায্য করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 676। এটি প্রমাণ করে যে তিনি কেবল নেতা ছিলেন না, বরং একজন আদর্শ স্বামী ও পিতা ছিলেন। ইসলামের প্রচারে কৌশল ও কূটনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রসারে অত্যন্ত দূরদর্শী কৌশল ব্যবহার করেছেন। হুদাইবিয়ার সন্ধি এবং মদিনার সনদ এর অন্যতম উদাহরণ। হুদাইবিয়ার সন্ধি প্রথমে মুসলমানদের জন্য অসুবিধাজনক মনে হলেও পরবর্তীতে এটি ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মদিনার সনদ ছিল এক বিস্ময়কর রাজনৈতিক দলিল, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়েছিল। হুদাইবিয়ার সন্ধির সময় কুরআনুল কারীমের নির্দেশনা আসে, আমরা তোমার জন্য সুস্পষ্ট বিজয় এনে দিয়েছি। সূরা আল ফাত আয়াত 1। মহান ক্ষমাশীলতা। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের প্রতি যে ক্ষমাশীলতা প্রদর্শন করেন তা মানবজাতির ইতিহাসে বিরল। তিনি ঘোষণা করেন, আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। এই ক্ষমাশীলতা তার মহান চরিত্রের প্রমাণ এবং এটি ইসলামিক মূল্যবোধের অন্যতম প্রধান উদাহরণ। কুরআনুল কারীমে ক্ষমার গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে, যারা ক্রোধ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। বিধবা ও এতিমের প্রতি যত্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা ও এতিমদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয় সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সহিহ বুখারী। তিনি ব্যক্তিগতভাবে অসহায়দের সাহায্য করতেন এবং তাদের সমস্যার সমাধান করতেন। তিনি বলেছেন, তোমরা এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করো এবং দরিদ্রদের সাহায্য করো। সহিহ বুখারী হাদিস নম্বর 6029। পবিত্র কুরআনে বলা হয়েছে, অতএব এতিমের প্রতি কঠোর হয়েও না এবং ভিক্ষুককে বকাঝকা করো না। সূরা আদ-দোহা আয়াত 9-10। নারীদের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের জন্য উত্তম। তিরমিজি হাদিস নম্বর 3895। কুরআনে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে। পুরুষদের যেমন অধিকার রয়েছে তেমনি নারীদেরও অধিকার রয়েছে। সূরা বাকারা আয়াত 228। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে করুণ অধ্যায় হলো তার শেষ দিনগুলো। তিনি অসুস্থ অবস্থায়ও উম্মতের জন্য চিন্তিত ছিলেন। মৃত্যুর আগে তিনি উম্মতের প্রতি তার বিদায়ী বার্তা দেন, যেখানে তিনি আল্লাহর প্রতি তাকওয়া এবং নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সদ্ব্যবহার করো। 11 হিজরির 12ই রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নেন। তার মৃত্যুর মাধ্যমে নবুয়তের অধ্যায় শেষ হয়ে যায়। এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী এবং চূড়ান্ত নবী। মৃত্যুর আগে তিনি বলেন, নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সদ্ব্যবহার করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 415। পবিত্র কোরআনে এসেছে, তোমার কাছে যে ওহী এসেছে তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত আসে। সূরা হুদ আয়াত 115। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি পরিপূর্ণ দৃষ্টান্ত, যা প্রতিটি মানুষের জন্য আদর্শ অনুসরণীয়। তার জীবনের অজানা অধ্যায়গুলো আমাদের জন্য প্রেরণার উৎস হতে পারে। তার ধৈর্য, ক্ষমাশীলতা এবং নম্রতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অজানা অধ্যায়গুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং তা নিজের জীবনে প্রয়োগ করে পৃথিবীকে আরও শান্তিপূর্ণ ও মানবিক করে তুলি। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জন্য একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে পুরো জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন।